তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অটো সুইচ। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন অটো সুইচ হচ্ছে আমাদের একটা 3 ফেজ সাবমার্সিবল প্রোটেকশন ডিভাইস, যেটা ইউজ করলে কি হয়, আমাদের ধরুন লাইনের মধ্যে সিঙ্গেল ফেজ বা ভোল্টেজ আপ ডাউন আছে, সেক্ষেত্রে কী হবে, আমাদের 3 ফেজ স্টার্টারটিকে অন করবে না, যাতে আমাদের মোটরটি সেফটি থাকে, মোটরটি পুড়ে যাতে না যায়। সেই জন্য আমরা ইউজ করি 3 ফেজ অটো সুইচ। 3 ফেজে অটো সুইচটা ব্যবহার করি, তার জন্য কী হতে হয়, আমাদের কানেকশন করতে হয়। অনেকেই জানেন আর অনেকেই জানেন না। অনেকেই জানেন মুখস্থবিদ্যা, অনেকেই জানেন দেখে দেখে কানেকশন করে দিলেন, কিন্তু অনেকে ব্যাপারটাই জানেন না। অ্যাকচুয়ালি আপনি কি জানেন, ইলেকট্রিক কাজটা এমন একটি কাজ যে এই তারটি এই জায়গাতে লাগছে, কেন লাগছে, সে কেন লাগছে কারণটাকে জানতে হবে। যে আপনি তারটা এখানে লাগছে লাগিয়ে দিলেন, আপনি কোনোদিনই সঠিকভাবে কাজ করতে পারবেন না। এখন তারটা ওখানে লাগার কারণটা কি, কারণটা আপনাকে জানতে হবে। আপনি যদি কারণ না জানেন না, সেই কাজটা কোনোদিন সাকসেসভাবে ভালোভাবে করতে পারবেন না। অবশ্যই যে কোনো কাজ করার আগে বা যে কোনো যেটা হচ্ছে, হওয়ার কারণটা কি, এই তারটা এখানেই লাগছে কেন, সেই কারণটা আপনাদেরকে জানতে হবে। কারণটা যদি আপনি জানতে পারেন, তো আপনি খুব ভালোভাবে প্রপারলি কাজটা করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো যে আপনার অটো সুইচের মধ্যে 6টা তার থাকুক আর 7টা তারই থাকুক, সেই আপনি কানেকশন কীভাবে করবেন, কোন তারটা কোন জায়গায় লাগাবেন, কেন লাগাবেন, কী কাজ, সমস্ত কিছু এ টু জেড 3 ফেজ অটো সুইচের এ টু জেড আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এটাকে যদি আপনারা বলেন, তো আপনাদেরকে রিপেয়ার করারও ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে রিপেয়ার করতে হবে। মানে এতটাই কাজের ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা, খুবই ইম্পর্টেন্ট। যারা যারা 3 ফেজের অটো সুইচ ব্যাপারটা জানেন না, অবশ্যই আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন বন্ধুরা, আর কোনো দেরি, আজকে 3 ফেজের অটো সুইচের ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। তো বন্ধুরা, সবচেয়ে আমাদের 3 ফেজ অটো সুইচের কাজ কি? আমাদের 3 ফেজ অটো সুইচের কাজ হচ্ছে, আমাদের 3টে ফেজ আমাদের ইনপুট এলো নাকি। ধরুন আপনাদের একটা সিম্পলি এক্সাম্পল দিই। এটা হচ্ছে আমাদের একটা মোটরের স্টার্টার, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্টার, এটা হচ্ছে আমাদের মোটরের স্টার্টার, ঠিক আছে? তো এখান থেকে কী হয়, আমাদের এখানে ইনপুট লাইন ঢুকে, আমাদের একটাতে আসছে আর, একটাতে ওয়াই, একটাতে বি। আমাদের এটা হচ্ছে আমাদের স্টার্টারটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল বক্স, যেটা আমাদের পুরো ফুল এটাকে অপারেট করবে। এটা হচ্ছে আমাদের মোটর, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মোটর, এটা হচ্ছে আমাদের মোটর, ঠিক আছে? এই মোটরটা আমাদের চালার জন্য কী দরকার, আর ওয়াই বি। তো আমাদের সেক্ষেত্রে কী হলো, আমাদের এইখানের মধ্যে এটার মধ্যে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বক্স, এর মধ্যে আমাদের কানেকশান করা থাকে 3 ফেজের অটো সুইচ। এই 3 ফেজের অটো সুইচটার কাজ কি, এই চেক করবে, এটা কী চেক করবে, এটা চেক করবে যে এই আর ওয়াই বি এই 3টে ফেজেতে আমাদের ভোল্টেজ এসেছে কি না, 3টে ফেজে মোটামুটি সমান ভোল্টেজ আছে কি না, 200 ভোল্টেজ আছে নাকি না, আমাদের সেটা চেক করবে আমাদের এই অটো সুইচটা। অটো সুইচটা চেক করলে যে সমস্ত যে প্রপারলি এই দিকে লাইনটা ঠিক আছে নাকি, এই দিকে লাইনটা যদি ঠিক থাকে, তাহলে ই বলবে কন্ডাক্টারকে কমন দেবে, মানে ই একে বলবে, অটো সুইচ কন্ডাক্টারকে বলবে তুই স্টার্ট হয়ে যা, আমি সব কিছু চেক করি, সব কিছু ওকে আছে, তুই স্টার্ট হয়ে যা। ই স্টার্ট যখনই হয়ে যাবে, পুরো ফেজটা এখান থেকে এখানে সাপ্লাই হয়ে যাবে, কারণ মোটরটা আমাদের অন হয়ে যাবে। যতক্ষণ না আমাদের অটো সুইচ কমান্ড দিচ্ছে, ততক্ষণ আমাদের অটো সুইচ স্টার্টারকে বলছে তুই স্টার্ট হবি না, ততক্ষণ এই স্টার্টার স্টার্ট হবে না, মোটর অন হবে না। এবার এর কাজ কী, বা এই কাজটা যে করছে, মানে কাজটা কীভাবে করছে, এবার আমাদের সবচেয়ে এবার জানতে হবে যে কানেকশান কীভাবে করতে হয়। আমাদের অটো সুইচের মধ্যে আমাদের জেনারেলি যে অটো সুইচটা অ্যাকচুয়ালি কাজটা কী করে, আমাদের অটো সুইচের মধ্যে তার থেকে বন্ধুরা সাধারণত 7টি, সবচেয়ে আর ওয়াই বি। আমাদের অটো সুইচের মধ্যে তার থাকে বন্ধুরা লাল, হলদে, ব্লু, আর ওয়াই বি। এটা হচ্ছে আমাদের যে কোনো অটো সুইচের মধ্যে আপনারা এই 3টে তার অবশ্যই পাবেন। এটা হচ্ছে আমাদের 3টে ফেজ সাপ্লাই। আর ওয়াই বি আমাদের 3টে তার লেগে যাবে আমাদের স্টার্টারের মধ্যে ইনপুট লাইন, মানে স্টার্টারের মধ্যে যেখানে কানেকশানটা ঢুকছে ইনপুট লাইনে, আর একটা ওয়াই একটা বি একটা, মানে 3টে জায়গাতে 3টে তার লেগে গেল, ঠিক আছে? আমাদের 3টে তারের সাথে আমাদের যেটা স্টার্টার, মানে স্টার্টার যেটা লাইন ঢুকছে, সবসময় মাথায় রাখবেন স্টার্টার একটা ইনপুট থাকে আর আউটপুট। এটা স্টার্টার, তো একটা থাকে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, ইনপুটে সবসময় লাইনটা ঢুকলো, আর একটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট থেকে আমাদের লাইনটা বেরোচ্ছে, আউটপুটে কী হবে, আউটপুট আমাদের মধ্যে মোটরের কানেকশন জুড়ে, এটার সাথে আমাদের জুড়ছে মোটর, ঠিক আছে? এর সাথে আমাদের জুড়ছে আমাদের মোটরটা। তো এটা হচ্ছে আমাদের আউটপুট, আউটপুটে মোটর জুড়ে গেল, আর ইনপুটে ফেজ সাপ্লাই ঢুকলো। তো আমাদের এই ইনপুটের সাথে আমাদের আউটপুটের সাথে কোনো স্বাদ নেই, অটো সুইচে আউটপুটের সাথে কোনো স্বাদ নেই। আউটপুটে কী হয়ে আছে, মোটর পুড়ে গেছে না, খারাপ আছে না, তার কেটে আছে না, কিচ্ছু আউটপুটে কিচ্ছু দেখবে না। অটো সুইচ চেক করবে ইনপুট লাইনকে, মানে স্টার্টারের ইনপুট লাইনকে শুধু অটো সুইচ চেক করার দায়িত্ব। তো কী করছে, আর ওয়াই বি, এই আর ওয়াই বি অটো সুইচের 3টে তার সাথে আমাদের কানেকশন হচ্ছে, আমাদের স্টার্টারের ইনপুটের 3টে তারে আর ওয়াই বির সাথে আমাদের 3টে তার কানেকশন হয়ে গেল, ঠিক আছে? তো আমাদের সুইচের বন্ধুরা কাজ কী হলো, কানেকশন কী হলো, 3টে আর ওয়াই বি কানেকশন হলো। আমাদের এখানে পড়ে হলো 4টে তার, 4টে তার মধ্যে কী কী রইলো, আমাদের রইলো একটা S1 আর S2। এই S1 S2 আমাদের বন্ধুরা রয়ে গেলো 2টো তার, তাহলে 4টে আর 2টে 6টা তার হলো। আর আমাদের মধ্যে একটা তার থেকে এনভি, আমাদের মোট মোট আমাদের 3টে 5টা 7টা, মোট 7টা তার। তো S1 S2 NV এগুলো দেখবো এবার। তো আমাদের আর ওয়াইবিটা ক্লিয়ার, S1 S2 NV এই তারগুলো কোথায় কানেকশন করবো, কেন করবো, কীভাবে করবো দেখাচ্ছি এবার আপনাদেরকে। সবচেয়ে প্রথমত আমাদের দেখবো S1 আর S2,
এই তার দুটো কোথায় লাগবে, এই তার দুটোর কাজ কী? এটা হচ্ছে বন্ধুরা আমাদের কিচ্ছু নয়, এটা হচ্ছে আমাদের সিম্পল। আমাদের স্টার্টারটার মধ্যে তো সবুজ কালার একটা সুইচ থাকে, যে সুইচটা আমাদের কাজ কী বন্ধুরা, আমাদের সুইচটার কাজ হচ্ছে মোটরটাকে স্টার্ট করা। তো আমরা সেক্ষেত্রে দেখবো যে আমাদের কোথায় কোন মানে স্টার্টারটার মধ্যে কোন জায়গাটাতে আমাদের মানে কোথায় সবুজ সুইচটা আছে, কোন জায়গায় সবুজ সুইচটা প্রেস করলে দুটো কানেকশান একটা শর্ট হচ্ছে, মানে আমাদের মেন হচ্ছে সবুজ সুইচে ফোকাস। ধরুন আমাদের একটা গ্রিন কালারের সুইচ আছে বা একটা অন সুইচ আছে, অন সুইচ মানে অন সুইচ আপনার যে অন, যেই সুইচটাতে অন হয় সেই অন সুইচের সাথে, অন সুইচে তো দুটো প্রান্ত থাকে, দুটো পয়েন্ট থাকে, সেই দুটো পয়েন্টের সাথে আমরা S1 আর S2কে কানেকশান করবো। আমাদের কোথায় করে দেওয়া না, S1 S2 যেই দুটো পয়েন্ট থাকে সেই দুটো পয়েন্ট আমাদের কানেকশান আমাদের অন সুইচের দুটো পয়েন্টের সাথে, অন সুইচের দুটো পয়েন্টের সাথে কানেকশান করবেন। অন সুইচের দুটো পয়েন্ট থেকে সেই দুটো পয়েন্টের সাথে S1 S2 কানেকশান হয়ে গেল, ক্লিয়ার। এবার আমাদের বন্ধুরা এনভিটা কোথায় লাগাবো, এনভি এটাই হচ্ছে আমাদের মেন খেলা, মানে আমাদের পুরো স্টার্টারের মেন জিনিস হচ্ছে এনভি। এই তার দুটোই হচ্ছে মেন। এই S1 S2 আপনি লাগান নাই লাগান কোনো যায় আসে না, এটা না লাগলে কী প্রবলেম হবে সেটাও জানাবো আপনাদেরকে। মানে মেন যেটা হচ্ছে এনভিটাই হচ্ছে মেন। এনভিটা কি আমাদের বন্ধুরা, এটা হচ্ছে অটো সুইচ। তো এর মধ্যে থাকে বন্ধুরা আমাদের একটা সার্কিট সিস্টেম থাকে, ঠিক আছে। এই সার্কিট সিস্টেমটা কী করে, এখানে 3টে ফেজ ইনপুট দেওয়ার পর আমাদের এটা আমাদের একটা প্রসেসিং হয়, একটা আইসি আছে, সেটা সব ভোল্টেজ চেক করে তারপরে এখানে থেকে আমাদের রিলে, সেই রিলেটা অ্যাক্টিভ হয়। আমাদের রিলের কাজ কি, রিলের কাজ হচ্ছে বন্ধুরা আমরা যাতে বেশি ভারী লোডকে যেন আমরা মানে ক্ষমতা সেটা ইউজ করতে পারি, সেই জন্য আমাদের রিলে ইউজ হয়। তো রিলের কাজ কি, রিলে থেকে আমাদের এখানে দুটো পয়েন্ট থাকে, মানে রিলে মানে কি, রিলে হচ্ছে এক প্রকার সুইচ, যেই সুইচটা ইলেকট্রিক দ্বারা অন অফ হয়, মানে ইলেকট্রিক দিয়ে অপারেট হয়। আপনি যখন ইলেকট্রিক সাপ্লাই দেবেন এই রিলেটা অ্যাক্টিভ হবে, তখন দুটো পয়েন্টকে শর্ট করবে। তো আমাদের এখানে এনভি তাদের থেকে আসে, আমাদের এনভি তাদের এই জাস্ট দুটো রিলের পয়েন্ট থেকে আসে, মানে এটার সাথে আমাদের সার্কিট ফেজে কোনো স্বাদ নেই। মানে ধরুন এটা হচ্ছে একটা সুইচ, ঠিক আছে, এটা হচ্ছে অন অফ সুইচ। তো এই সুইচ যখন আমরা অন করে দেবো দুটো পয়েন্টে শর্ট হবে না, সেই কাজটা এই রিলেটা করে। রিলেকে কী অপারেট করে, রিলেকে অপারেট করে সার্কিট বোর্ডটা। সার্কিট বোর্ডটা কার দ্বারা অপারেট হয়, এই ফেজ দিয়ে অপারেট হয়। সিম্পল কথা হতে জানতে হবে না, আমাদের রিলে থেকে দুটো তার বেরোচ্ছে, এই তার দুটো শর্ট হয় এক কাছে, মানে এই এনভি তার দুটো এরকম তার আছে। তো আমাদের যখনই আমাদের সার্কিটটা কাজ করে এই তাদের শর্ট করে দেয় একসাথে, তাদের শর্ট করে দুটো তার কন্টিনিউ ঠিক হয়ে গেলো। তো আমরা মানে এবার এই এনভি কানেকশানটা কোথায় করবো, এনভি কানেকশানটা করার জন্য আমাদেরকে স্টার্টারে আমাদের ম্যাগনেট কয়েল থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাগনেট কয়েল, এটা হচ্ছে আমাদের ম্যাগনেট কয়েল, ঠিক আছে। আমাদের এই ম্যাগনেট কয়েল যেটা আছে, ম্যাগনেট কয়েলের মধ্যে আমাদের দুটো তার থাকে, ঠিক আছে। আমাদের দুটো তার, এই একটা তার, এই একটা তার, দুটো তার রইলো। তো আমরা কি করব, আমরা এই ম্যাগনেট কয়েলের মধ্যে যে কোনো আমাদের মধ্যে একটা তার আমাদের কীরকম আছে দেখবেন, একটা তার আমাদের এখানে আছে, আমাদের এরকম এসে এখানে এসে একটা অন সুইচ থাকে, এই আমাদের এখানে অফ সুইচ থাকে, এটা হচ্ছে অফ সুইচটা, অফ সুইচের সাথে কানেকশান হলো। তো আবার একটা আমাদের এখানে আছে, এটা অন সুইচ, এটা অন সুইচের সাথে কানেকশান হলো, ঠিক আছে। তো এর মধ্যে একটা ফেজ ঢুকলো, ঠিক আছে, এটা হচ্ছে আর ফেজটা ঢুকলো। আমাদের ম্যাগনেট কয়েলের কানেকশানটা আপনার দেখাচ্ছি, আর এটা ডিরেক্টলি আমাদের বন্ধুরা আমাদের এখানে তোমার একটা ধরুন বি ফেজের সাথে চলে গেলো, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাগনেট কয়েলের কানেকশান আছে একটা আর এর সাথে, একটা বি এর সাথে, আর মাঝখানে ওয়াই ফেজটা আছে, ওয়াই ফেজের কিন্তু কোনো কানেকশান নাই, ঠিক আছে, আমাদের সেখানে আছে। এটা আমাদের কন্ট্যাক্টরটা, মানে আমাদের যে স্টার্টার যে ইনপুট লাইন হয় না, আর ওয়াই বি, আমাদের বন্ধুরা একটা সুইচ তার কানেকশান আছে আর এর সাথে, একটা কানেকশান আছে বি এর সাথে, ওয়াই এর সাথে কোনো কানেকশান নেই, ঠিক আছে। ওয়াইটা সিম্পলি ফাঁকা পড়ে এলো। তো আমাদের এখানে কী হতে হবে, আমাদের এইটা হচ্ছে একটা ইন্টারনালি সুইচ। তো আমাদেরকে কী করতে হবে, আমাদের যে কোনো জায়গায়, আপনারা তা কী করবেন, আপনারা এখানে দেখুন, এক্ষেত্রে আপনারা চাইলে এখানেও ইউজ করতে পারেন, এখানে যেখানে ইচ্ছা। আপনি ধরুন এই তার দুটো মাঝখানে কাট করলেন, এই দুটোর মধ্যে কাজ করলেন, কাট করার পর এখানে এনভি যেই তার দুটো থাকে না, এনভি নো ভোল্ট কয়েল, এনভি তাহলে মানে এখানে দূরে তার থেকে অটো সুইচ থেকে দূরে তার বেরোয় এনভি। তো আপনি কী করলেন, এখান থেকে সেই তারটা এখানে কানেকশন করে দিলেন, এখানে কানেকশন করে দিলেন, মাঝখানে এখানে কেটে দিলেন, তাহলে এটার সাথে এটা কানেকশন হলো, মানে যখন কানেকশন করে দেওয়া গেলো, আপনাদের ভাবছেন পেজটা ব্লু পেজটা এখান থেকে গেলো, এখান থেকে সে এই এনভি মানে এই সার্কিটের মধ্যে ঢুকলো। সার্কিটে যতক্ষণ অ্যাক্টিভ হচ্ছে তখন এই লাইনটা কিন্তু এইদিকে পাস হচ্ছে না, যখন অ্যাক্টিভ হবে তখন এই লাইনটা পাস হবে। তো ঠিক আছে, আপনার কানেকশানটা এখান থেকে অ্যাক্টিভ এই কয়েলের মধ্যে চলে এলো। তো আপনার এই সার্কিটটা ঠিক আছে, মানে যখন অন হবে তখনই আপনার সারাটা কাজ করবে, ঠিক আছে, বোঝা গেল। এবার আমাদের যেটা আছে ম্যাগনেট কয়েলটা আমাদের অন করার জন্য কী হবে, আমরা যখন অন বাটনে ক্লিক করবো আমাদের ম্যাগনেট কয়েলটা অন হবে না। কেন অন হবে না, আমাদের এখানে কিন্তু যতক্ষণ এই সার্কিটটা অন হচ্ছে তখন আমাদের কাজ করবে না। এবার আমাদের এইটাই হচ্ছে আমাদের S1 S2। তো আমাদের এই একটা পয়েন্ট, আমাদের এই যেখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে S1, আর এই একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের S2। তো আমাদের S1 S2 কোথায় কানেকশান হবে, আমাদের S1 S2 কানেকশান হবে এই অন সুইচে। তো এই সুইচটা আমরা প্রেস করলে তো মোটরটা চলে। তো যখন আমি S1 S2 তে কানেকশান করবো, তখন আমাদের S1 S2টা কি, আমাদের S1 S2 কিচ্ছু নয়, একটা অটো সুইচের মধ্যে একটা সুইচ থাকে,
যেটা থাকে একটা বন্ধুরা সুইচ আছে, এইদিকে বন্ধুরা আছে বাইপাস, ম্যানুয়াল, অটো লিখে থাকে না। তো আমাদের এই সুইচটার কাজ হচ্ছে আমাদের S1 S2কে শর্ট করা। S1 S2কে যদি আপনি শর্ট করে দেন তো আপনার সুইচটা অটো মোডে, মানে আপনার পুরো এটা অটো মোডে চলে গেল। তো আপনি চাইলে এইগুলো কানেকশন নাও যদি করেন, আপনি জাস্ট এখান থেকে এই দুটো তারকে যদি আপনি এখানে শর্ট করে দেন না, এই দুটোকে যদি একাই শর্ট করে দেন, ব্যাস আপনার S1 S2 জুড়া গেল। আপনি অটো সার্কিটের মধ্যে জুড়ুন না কোনো দেখার দরকার নেই, এই দুটো পয়েন্টকে শর্ট করলেই আপনার S1 S2 শর্ট হয়ে গেল, মানে আপনার পুরো সার্কিটটা অটো মোডে চলে গেল। ঠিক আছে, আপনার পুরো সার্কিটটা অটো মোডে চলে গেল। আপনার এখানে মানে সুইচটা প্রেস করাই হলো, যখনই এই সার্কিটটা অন হবে আপনার স্টার্টারটা অন হয়ে যাবে। বুঝতে পারলেন? মানে আপনাদের যেই থাকে না, আমি আপনাকে দেখাই অ্যাকচুয়ালি কী থাকে, আপনাদের দেখাচ্ছি। এবার এই ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, কিন্তু আপনি এই একটা ভিডিও দেখার পর থেকে না আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। RYB ভালোভাবে ভিডিওটা দেখুন। RYB অটো সুইচের মোট 7টা তার। RYB S1 S2 NV এই কানেকশানটা দেখুন। RYB স্টার্টারের ইনপুট লাইনে 3টে তার জয়েন করে দিলেন। S1 S2 আপনি চাইলে এই তারগুলো কানেকশান করতেও পারেন, নাও পারেন, দরকার নেই। আপনি ধরুন আমি এটা অটোর মধ্যে নেবো না, আপনি চাইলে যে স্টার্টারে যে অন অফ সুইচ থাকে না, যে স্টার্টারে যে অন সুইচটা থাকে, অন সুইচের যে দুটো পয়েন্ট আছে না, এখানে আছে, এখানে একটা পয়েন্ট, যে অন সুইচ তার দুটো শর্ট করে দিন একসাথে। এইগুলো একসাথে শর্ট করা মানে কি আপনার পুরোটা অল টাইমের জন্য অটোমোডে চলে গেল। অল টাইম আপনি যখন এই তারটিকে কাট করছেন তখন এটি অটোমোড থেকে বেরোবে না। তো আপনাদের সম্ভব নয় একসাথে তারটা জোড়া কাটা, সেই জন্য আপনাদের এখানে S1 S2 সুইচ করা থাকে, মানে কিচ্ছু নয়। অটো সুইচের মধ্যে একটা সুইচ থাকে না, সেই সুইচটা S1 S2, আর কিচ্ছু কাজ নয়। এই সুইচটার কাজ হচ্ছে S1 S2। ঠিক আছে, এনভি কয়েল যেটা বললাম, একটা রিলে থাকে, রিলেটা অপারেট করে। রিলেটা যখন এই রিলের ভিতরে দূরে তার গেছে, যখন না এই অ্যাক্টিভ হচ্ছে তখন তার শর্ট হবে না। আপনাদের আগে যদি দেখালাম, আপনাদেরকে দেখা যায় একবার, যতক্ষণ না এখানে আপনাদের যতক্ষণ না আপনাদের এখানে এই রিলেটা অ্যাক্টিভ হচ্ছে, নোবেল কয়েলে এই রিলেটা যখন অ্যাক্টিভ হচ্ছে তখন আপনার এই লাইনটি কানেকশন হবে না। তো আপনার এখানে যখনই অটোমোডে থাক, মানে এটা অন করে রাখলে অটোমোডে থাকলে, এইখানে তো লাইনটা কাট আছে না, সেটা আপনার স্টার্টটা অন হচ্ছে না। তখনই অন হবে যখন এই দুটো লাইনকে শর্ট করবে। কখন শর্ট করবে? যখন আপনাদের এখানে অটো সুইচের মধ্যে 3টে সাপ্লাই আসবে, অটো সুইচকে বলবে যে অটো সুইচ স্টার্টাকে বলে তুই স্টার্ট হয়ে যায়, আমার সব কিছু ঠিক আছে, তখনই স্টার্ট হবে। কিচ্ছু নয়, আপনারা সিম্পল বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি কানেকশানটা কী করতে হবে। এবার বাইপাস, অনেক সুইচে থাকে, অনেকগুলো অপশান থাকে, একটা থাকে অটো, ম্যানুয়াল, বাইপাস। ঠিক আছে, অনেকগুলো অপশান থাকে। তো আপনাদেরকে দেখাচ্ছি এবার নেক্সট অপশানটা কী, অটো, ম্যানুয়াল আর বাইপাস। এবার মেন খেলা হচ্ছে সুইচটা, এটা হচ্ছে সুইচ, তো একটা সুইচটা আপনাদেরকে দেখাই। সবচেয়ে প্রথমে এটা হচ্ছে আমাদের অটো মোড, AUTO অটো। এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল, এটা হচ্ছে ম্যানুয়াল মোড। আর আমাদের এটা হচ্ছে বাইপাস মোড। ঠিক আছে, এবার জানবো এই ব্যাপারটা কী। এবার আমাদের অটো, ম্যানুয়াল, বাইপাস, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সুইচ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুইচটা রইলো। ঠিক আছে, রেডি। এটা হচ্ছে আমাদের সুইচ। সবচেয়ে প্রথম আমরা সুইচটা এইটার সাথে মানে আমাদের অটোমোডে করবো। অটোমোডে করা মানে কী হয় জানেন? অটোমোডে করা মানে আমাদের S1 আর S2 এই দুটো পয়েন্টকে একসাথে শর্ট করে। S1 S2 আপনি আগের কানেকশানটা দেখে নিলেন যে S1 S2 কোনটা। যখন আপনি অটোমোডে করবেন তখন S1 S2 শর্ট হবে। বুঝতে পারলেন? আপনি যখন ম্যানুয়াল মোডে রাখবেন, ম্যানুয়াল মোডে রাখা মানে কি জানেন? ম্যানুয়াল মোডে রাখা মানে কোনো কিছু কানেকশান থাকছে না, জাস্ট নর্মাল যেমন ছিল। এটা করা মানে কি? এটা করা মানে আপনার স্টার্টটা অটোমেটিক স্টার্ট হবে না। আপনার স্টার্টটা যখনই স্টার্ট হবে, যখন আপনি সবুজ বাটনটা প্রেস করবেন, আর সবুজ বাটনটা প্রেস করলেও স্টার্ট হবে না, যতক্ষণ না অটোটা স্টার্ট হচ্ছে। অটো স্টার্ট হওয়ার পরেই আপনি সবুজ বাটনটা প্রেস করলেই হবে। মানে হাফ ম্যানুয়াল, ফুল ম্যানুয়াল নয় এটা। হাফ ম্যানুয়াল মানে যতক্ষণ অটোটা মানে 3টে ফেজকে ডিটেক্ট করছে না, তারপর আপনি ম্যানুয়াল বাটনটা মানে সবুজ বাটনটা প্রেস করলে তখনই স্টার্ট হবে। এটা হচ্ছে হাফ ম্যানুয়াল। বাইপাস মানে কি? বাইপাস মানে হচ্ছে সম্পূর্ণ লাইনটা ক্যান্সেল বলতে কি, আপনাদের যে এনভি যেটা থাকে না, এনভি পয়েন্টটা, আপনি তো এনভি পয়েন্টটাকে মানে ম্যানেট করলে মাঝে সাথে কেটে দিয়েছিলেন, সেই কাটাটা কী হচ্ছে, সেই কাটাটাকে জয়েন করে দিচ্ছে। আপনি আপনাদেরকে আগের পেজটা খুলে দেখাই, আগের পেজটা খুলে দেখাই। তো আপনারা দেখুন, আপনাদের এখানে লাইনটা কেটে দিয়েছিলেন, তো আপনি যদি এই দুটো লাইনকে শর্ট করেন তাহলে কী হচ্ছে, আপনার পুরো অটোটা বাদ চলে গেলো, মানে পুরো বাইপাস, মানে পুরো ফুল অফ হয়ে গেল, অটোর সার্কিটটা কেটে দিলাম। তো এটা করার জন্য কি, এই দুটো পয়েন্টকে শর্ট করতে হবে। এই দুটো পয়েন্টকে সবসময় শর্ট করা সম্ভব নয়, সেই জন্য আমাদের অটো সুইচের মধ্যে একটা অপশন থাকে বাইপাস। বাইপাস মানে কি? বাইপাস মানে এই দুটো পয়েন্টকে একসাথে শর্ট করে দেবে। তো আপনি আপনাদেরকে দেখাই এবার নেক্সট পেজে। তো আমাদের ওটারই কাজ করে বাইপাস।
বাইপাস কাজ করে কি আমাদের এনবি পয়েন্টকে শর্ট করে দেয়, তাহলে আমাদের বাইপাস লাইনটা হয়ে গেল। আমরা বুঝতে পারছি অটো মানে কি ফুল অটোমেটিক কাজ করবে, ম্যানুয়াল মানে কি হাফ ম্যানুয়াল, মানে যতক্ষণ না থ্রি ফেজ লাইনটা মানে মানে ডিটেক্ট করছে, মানে ম্যানুয়াল মানে কি, ম্যানুয়াল মানে হচ্ছে আপনার শুধু এই যে S1 S2 শর্টটা কেটে যাচ্ছে। ম্যানুয়াল মানে কি S1 S2 যে অটো করলে S1 S2 শর্ট হচ্ছে, আর ম্যানুয়াল করলে S1 S2 শর্টটা কেটে যাচ্ছে। আর বাইপাস মানে কি আপনার যে এনভি কয়েল যেটা মাঝখানে কেটেছিলেন সেটা জয়েন হয়ে যাচ্ছে। বাইপাস মানে অটোর কোনো কাজ নেই, বাইপাসে চালাবেন না। যদি চালান আপনি ম্যানুয়াল মোডে চালাবেন বা অটোতে চালাতে আরও ভালো, অটো বা ম্যানুয়াল, কিন্তু এই বাইপাসে কোনো দিন চালাবেন না। বাইপাস করা মানে আপনার পুরো অটো সুইচটা বাতিল হয়ে যাচ্ছে, আপনার অটো সুইচটা কাজই করছে না। আশা করি এটাই ছিল ভিডিও। এরপরে যদি আপনাদের জানার কোনো কিছু বাকি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের অ্যান্সার দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের অটো সুইচের ফুল ফান্ডা, ফুল প্রোগ্রাম। আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।